মৃত্যুর পর কি মা বাবার সাথে দেখা হবে, কথা হবে? নতুন ছাপা হওয়া 20 টাকার নোটে মন্দিরের ছবি আছে, এই টাকা ব্যবহার করার শরীয়ী বিধান কি? এই টাকা পকেটে রেখে নামাজ পড়লে নামাজ হবে কিনা? জুমার খুতবা না শুনলে গুনাহ হবে কিনা? খেলার জার্সি পরে নামাজ পড়লে তা আদায় হবে কিনা? মা অভিশাপ দিলে কি করব? হাঁস মুরগির পেটের ভিতর যে ছোট ছোট ডিম থাকে সেগুলো কি খাওয়া যাবে? মুরব্বীরা বলেন এই ডিম খেলে বাচ্চা হয় না, এটা কতটুকু যৌক্তিক? বর্তমানে এআই দিয়ে অনেক ভিডিও তৈরি করা হচ্ছে যা হুবহু বাস্তব ভিডিওর মতো, এরকম ভিডিও তৈরি করা কি জায়েজ হবে? নাহিদ হাসান আপনি লিখেছেন নতুন ছাপা হওয়া 20 টাকার নোটে মন্দিরের ছবি আছে, এই টাকা ব্যবহার করার শরীয়ী বিধান কি? এই টাকা পকেটে রেখে নামাজ পড়লে নামাজ হবে কিনা? ভাই নাহিদ হাসান, টাকা যেহেতু পকেটে থাকে অতএব সেটা রেখে নামাজ পড়লে নামাজ হবে যদি সেখানে প্রাণীর ছবিও থাকে। আর মন্দিরের ছবিতে একটা ভবনের ছবি, একটা ঘরের ছবি যদি আপনার পকেটে না থেকে বাইরেও আশেপাশে কোথাও থাকে তারপর সেখানে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, এর সাথে নামাজ না হওয়ার কোনো সম্পর্ক নেই। এরপর প্রশ্ন করেছেন এমডি ইয়াসির ইসলাম, আপনি লিখেছেন জুমার খুতবা না শুনলে গুনাহ হবে কিনা? খুতবার সময় আপনার যদি উপস্থিত থাকেন তাহলে আপনার জন্য খুতবা শোনা ওয়াজিব। আর যদি খুতবার সময় আপনি আসছেন শোনা যাচ্ছে না তাহলে সেক্ষেত্রে তো আপনার জন্য ওয়াজিব না, যদি আপনি শুনছেন না, কিন্তু আপনি যদি থাকেন সেখানে তাহলে আপনার জন্য শোনাটা ওয়াজিব। অর্থাৎ না শুনে সেখানে যদি কথাবার্তা বলেন, অমনোযোগী থাকেন, তাহলে সেটা অজীব তরকের গুনাহগার করবে আপনাকে। এমনি ফারুক মিয়া লিখেছেন মৃত্যুর পর কি মা বাবার সাথে দেখা হবে, কথা হবে? উত্তর হলো যে যদি উভয় জান্নাতি হন তাহলে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'আতহুম যুররিয়্যাতুহুম বিঈমানিন আলহাকনা বিহিম যুররিয়্যাতাহুম ওয়া মা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাইইন কুল্লু ইমরিইন বিমা কাসাবা রহিন। অর্থাৎ যারা ঈমান এনেছে এবং তাদের সন্ততিরা যারা বাবা মার অনুসরণ করে তারাও ঈমান এনেছে, আল্লাহ তাআলা বলেছেন তাদের সঙ্গে তাদের সন্তানদের আমি মিলিত করব। এই আয়াত পরিষ্কারভাবে স্পষ্টভাবে আপনার প্রশ্ন উত্তর দিয়েছে যে যদি আপনি ঈমান আমলের উপরে অটল অবিচল থাকেন, আপনার বাবা মা সে পথেই থাকেন, ইনশাআল্লাহ জান্নাতে দেখা হবে। শেখ ফেরদৌস আপনি লিখেছেন খেলার জার্সি পরে নামাজ পড়লে তা আদায় হবে কিনা? নামাজ তো আদায় হয়ে যাবে, কিন্তু এ ধরনের জার্সি পরে নামাজ পড়া অনুচিত, কারণ আল্লাহ তাআলা বলেছেন ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ। নামাজের সময় সুন্দর মানানসই পোশাক পরার নির্দেশনা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। অতএব খেলার জার্সি পরে নামাজ পড়া নামাজের প্রতি অবহেলা কিংবা নামাজকে সিরিয়াসলি নেওয়ার মতো বিষয়, সেটার খেলাফ এবং সেটার পরিপন্থী হয় আচরণটি, সেজন্য খেলার জার্সি পরে নামাজ পড়া উচিত নয়। এটা এক ধরনের পাতলামি এবং এক ধরনের আমাদের নামাজের প্রতি যে শ্রদ্ধা, যে দায়িত্বশীলতা, সেটার খেলাফ হয়। নামাজ পড়তে গেলে এমন পোশাক পরে আমাদের নামাজ পড়া উচিত যে পোশাক পরে আমরা সম্মানিত ব্যক্তিদের সাথে সাক্ষাৎ করতে যাই, গুরুত্বপূর্ণ কোনো জায়গা যাই। যে পোশাক পরে আমরা সম্মানিত কোনো ব্যক্তির সাথে সাক্ষাৎ করতে যাই না, গুরুত্বপূর্ণ কোনো জায়গায় যাই না, সে পোশাক পরে যদি আমরা নামাজ পড়তে যাই সেটা হয় নামাজের প্রতি অবহেলার শামিল। যদিও এভাবে নামাজ পড়লে নামাজ আদায় হয়ে যাবে, কিন্তু এটা অনুচিত, অনুত্তম। এরপরে রোদেলা ইসলাম লিখেছেন মা অভিশাপ দিলে কি করব? মা যদি অভিশাপ দেন তাহলে সেক্ষেত্রে মায়ের অভিশাপটা যদি অযৌক্তিক হয়, অন্যায়ভাবে হয়, তার কোনো যৌক্তিক গ্রাউন্ড না থাকে, তাহলে আল্লাহর কাছে আপনার কোনো দায় থাকবে না। আর যদি তিনি আপনাকে যুক্তিসঙ্গত কারণে অভিশাপ দিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আল্লাহ মা বেঁচে থাকলে তার কাছ থেকে ক্ষমা চেয়ে এটাকে মিনিমাইজ করবেন, তাকে সন্তুষ্ট করে ছাড়বেন। মৃত্যুবরণ করলে মৃত্যুর পরে তওবা করে, ইস্তেগফার করে, মায়ের জন্য দান সাদাকা করে এবং মা বাবাকে মৃত্যুর পর তাদের প্রতি সদাচরণ করবার যে উপায়গুলো আছে সেগুলো অবলম্বন করে আপনি দায়মুক্ত হওয়ার চেষ্টা করবেন। মোহাম্মদ কাউসার আলী আপনি লিখেছেন হাঁস মুরগির পেটের ভিতর যে ছোট ছোট ডিম থাকে সেগুলো কি খাওয়া যাবে? মুরব্বীরা বলেন এই ডিম খেলে বাচ্চা হয় না, এটা কতটুকু যৌক্তিক? কোনো অসুবিধা নেই, এগুলো খেতে পারেন। এটা যারা নিষেধ করেন তারা সঠিক কথা বলেন না। মাসাদ বলেছেন বর্তমানে এআই দিয়ে অনেক ভিডিও তৈরি করা হচ্ছে যা হুবহু বাস্তব ভিডিওর মতো, এরকম ভিডিও তৈরি করা কি জায়েজ হবে? না, এরকম ভিডিও তৈরি করা জায়েজ হবে না। এটা বিভিন্ন রকমের অন্যায়ের পথকে উন্মোচন করবে। তাছাড়া এখানে নতুন একটা প্রাণীর অবয়ব তৈরি করা হয় যেটা সম্পূর্ণভাবে নাজায়েজ এবং গুনাহের কথা। আর এই রাতুল শুভ আপনি লিখেছেন নামাজে থাকা অবস্থা কি কারো সালামের উত্তর দেওয়া যাবে? উত্তর হলো না, নামাজে থাকা অবস্থাতে কেউ সালাম দিলে সালামের উত্তর দেওয়া যাবে না। পরিষ্কারভাবে সহিহ বুখারী হাদিস রয়েছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে তিনি বলেছেন কুন্না নুসাল্লিমু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সালাত, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজের মধ্যে সালাম দিতাম। ফায়রুদ্দু আলাইনা, তিনি আমাদের নামাজের সালামের জবাব দিতেন। ফালাম্মা রাজানা মিন ইনদিন নাজাশি, এটা হলো ইসলামের শুরুর দিকের কথা, যখন নাজাশির ওখান থেকে আমরা ফিরে আসলাম, অর্থাৎ নাজাশি বাদশার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূত হিসেবে যখন গেলেন সাহাবীরা,
প্রতিরোধী হিসেবে গেলেন, সেখানে তারা ছিলেন, হিজরতের জন্য গেছেন। সেখানে যখন তারা ফেরত আসছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আব্দুল্লাহ মাসউদ বলেছেন যে তখন সাল্লাম না আলাইহি, আমরা নবীজিকে সালাম দিতাম নামাজের মধ্যে, ফালাম ইয়ারুদ্দু আলাইনা, তিনি নামাজ জবাব দিতেন না। অকল ইন্না ফিস সালাতে শুগলা, এবং তিনি বলতেন নামাজের মধ্যে ব্যস্ততা আছে, এখানে জবাব দেওয়া যায় না। এই জন্য নামাজের মধ্যে সালাম দিলে সালামের জবাব দেওয়া যাবে না, আর নামাজি ব্যক্তিকে সালাম দেওয়াও যাবে না।